হঠাৎ করেই সবাই বলল যে ফুচকা পার্টি করবে, যার জন্য হচ্ছে সবার কাছ থেকে চাঁদা তুলে এখন আমরা ফুচকা পার্টির জন্য বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এই তো আমরা যেই বলা সেই কাজ, সবার কাছ থেকে টাকা তুলে চাঁদা তুলে আমরা হচ্ছে এখন বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমরা 3 জন যাচ্ছি। তো আমি সাথে আমার ছোট বোন, আমার 2টা ছোট বোন, আমরা 3 জন হচ্ছে বাজারের জন্য যাচ্ছি। আমরা একটা বড় রিক্সা নিছিলাম। তো এখানে আমরা 3 জন একসাথে বসে এখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। তো আমরা এই যে বাজারে চলে আসছি। এখন আমরা ফার্স্টে হচ্ছে তেঁতুলের দোকানে গেছি তেঁতুল কেনার জন্য। ফুচকার কিন্তু মেইন জিনিসই হচ্ছে তেঁতুল। তো ফার্স্টের দোকানে লোক ছিল না, পরে আমরা অপোজিটে আরেকটা দোকানে গেলাম, ওখান থেকে হচ্ছে আমরা তেঁতুল নিয়ে নিলাম। তো এই তেঁতুলটা ভালো, মোটামুটি ভালো। তো এখানে আমরা 50 টাকার তেঁতুল নিয়ে নিছি। তো এখন আমরা আলু কেনার জন্য গেছি। তো এই দোকানে আলুর দাম মামা অনেক বেশি বলছিল, যার জন্য আর এখান থেকে নিলাম না নিয়ে এখন আমরা ছোলা কেনার জন্য, বুট যেটাকে হচ্ছে ফুচকার যে মটর বলে, সেই মটর কেনার জন্য আমরা মুদির দোকানে চলে গেলাম। তো ফুচকার যে মটরটা মেইন ভর্তার জন্য যে মটরটা ইউজ করা হয়, তো এখান থেকে আমরা এই যে হাফ কেজি মটর হচ্ছে নিয়ে নিছি। তো এই ফুচকার কিন্তু মেইন টেস্টটাই আসে এই মটর থেকে। ভর্তাটার ভিতরে এই মটরটা দিলে অনেকটা মজা লাগে শুধু আলু ভর্তার থেকে। তো এখান থেকে আমরা হাফ কেজি মটর নিয়ে তো আমরা শসার দোকানে চলে গেছি শসা কেনার জন্য। তো আমাদের বাজেট যেহেতু কম, সেই জন্য আমরা এখানে হাফ কেজি পরিমাণ শসা নিছি। তো এখান থেকে আমি শসাগুলো বেছে দিচ্ছিলাম, যে এখানে হচ্ছে অনেক শুঁঠা শসাও ছিল, যার জন্য আমি ভালো ছোট ছোট শসাগুলো দিচ্ছিলাম। তো এখানে তাও আমাদের 3টা শসা মাত্র হাফ কেজি পরিমাণ আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা আলু নিয়ে নিলাম। এখানে আমার কাছে আলুর দাম একটু কম পাইছি, যার জন্য এখান থেকে আমরা আলু নিয়ে নিছি 1.5 কেজি পরিমাণ। তো আমি এখান থেকে ছোট ছোট আলুগুলো বেছে মামাকে দিচ্ছিলাম। মামাকে বলতেছিলাম যে আপনি দিয়েন না, আমি দিচ্ছি, আমি বেছে দিই। তো এখান থেকে আমরা 1.5 কেজি পরিমাণ আলু নিয়ে নিছি। নেওয়ার পর এখন আমরা গেছি সেই ফুচকার দোকানে ফুচকা কিনতে। তো এখান থেকে আমরা হাফ কেজি পরিমাণ ফুচকা নিয়ে নিছি। এই দোকানে শুধু ফুচকাই ছিল না, তার সাথে হচ্ছে আরও অনেক কিছুই ছিল, বাদাম, নুডলস, তারপরে এই যে পাস্তা বিভিন্ন ধরনের, তারপরে চিপস থেকে শুরু করে অনেক কিছুই। তো আমাদের এখানে ফুচকা নেওয়া শেষ। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই যে আমাদের ছোট্ট বাজার ফুচকা পার্টির জন্য। তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম। তো এখানে যাওয়ার পর চৌরাস্তার এই মামা প্রচণ্ড ভালো পরিমাণে শরবত বানায়, তার শরবত খুবই ভালো। তো আমরা খুবই লাকি যে হচ্ছে মামার কাছে হচ্ছে 4 গ্লাস ছিল ওই মুহূর্তে আমরা গেছি। তো আমরা 3 জন মানুষ 3টা গ্লাস পাইছি। পাশ থেকে হচ্ছে আরও কিছু মানুষ আসছিল, কিন্তু তাদেরকে মামা দিতে পারে নাই, কারণ তার শরবতের যে পানি, সে পানি শেষ হয়ে গেছিলো। মামা বলতেছিল যে 30 মিনিট ওয়েট করেন, তারপরে হচ্ছে পাবেন। তো আমরা অনেক লাকি যে হচ্ছে আমরা যাওয়ার সাথে সাথে সে 3 গ্লাস আমরা পেয়ে গেছি। তো এখানে মামা দেখাচ্ছিল যে পানি নাই। তো আমরা এখান থেকে 3 গ্লাস শরবত নিয়ে নিছি। তো এই তো আমরা 3 গ্লাস শরবত নিছি। নেওয়ার পর এখন আমরা খাচ্ছি। এত গরমের ভিতরে এত মজার শরবত খেয়ে আত্মাটা এত ঠান্ডা হয়েছে। তো এই যে এখন আমরা চলে আসছি, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ওদেরকে বলতেছিলাম শুধু সামনের দিকে তাকায় হাঁটতেছিস, পিছনে তাকাচ্ছিস না, তখন হচ্ছে ওরা একটু পিছে ঘুরলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, শুধু আল্লাহ হাফেজ।